সাউথ ফেসিং ব্যালকনি। আর এই দেখুন, আমরা বিকালের দিকে দাঁড়িয়ে রয়েছি আর সূর্য ঢলে পড়েছে। নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজারহাটের একটা ব্যস্ততম এরিয়াতে। এটাই রাজারহাটের মেন লোকেশন। আমার ব্যাক সাইডেই রয়েছে রাজারহাট পুলিশ স্টেশন, আর ঠিক রাজারহাট পুলিশ স্টেশনের ব্যাক সাইডেই রয়েছে আজকের এই প্রপার্টিটি। এবং রাজারহাট পুলিশ স্টেশনের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটি গেছে, সেই রাস্তা দিয়েই কিন্তু প্রপার্টিতে যেতে পারেন। এছাড়াও সামনে দিয়ে আরেকটি রাস্তা রয়েছে, অর্থাৎ দুটো রাস্তা পেয়ে যাচ্ছেন এই প্রপার্টিতে যাওয়ার। আর এটাই হচ্ছে 91 রুট। এই রাস্তা দিয়েই আপনি চলে যেতে পারবেন এয়ারপোর্টে। পিছনে যে অটো স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এই অটোগুলো কিন্তু এয়ারপোর্টের দিকেই যাচ্ছে, কৈখালি হয়ে এয়ারপোর্টে। তো এরকম, আর ঠিক এর অপোজিটেই রয়েছে আরেকটি রাস্তা, সেটা হচ্ছে 211 বাস রুট। এই সামনে থেকে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, তার পাশ দিয়ে যে রাস্তাটা কানেক্ট করছে তার সামনে গেলেই কিন্তু রয়েছে আপনার 211 বাস রুট। এরকমই একটা ব্যস্ততম এরিয়াতে, একটা রাজারহাটের সব থেকে মেন এরিয়া, পশ এরিয়াতেই কিন্তু একটা দারুণ অ্যাপার্টমেন্ট আজকে দেখাবো। রাজারহাটের মেন ডেভেলপার এবং রাজারহাটের নাম করা একটি ডেভেলপারের তৈরি করা, যারা কমপ্লেক্স তৈরি করেন তারাই একটা ছোট অ্যাপার্টমেন্ট বানিয়েছেন। অর্থাৎ কেন বানিয়েছেন? যাদের বাজেট কম কিন্তু ভালো প্রপার্টি চাইছেন, ভালো সমস্ত কিছু পেপারস ওকে, এরকম একটা প্রপার্টি চাইছেন। রেরা অ্যাপ্রুভ, এসবিআই অ্যাপ্রুভ একটা প্রপার্টি কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি। মাত্র 18টা ফ্ল্যাট নিয়ে এই অ্যাপার্টমেন্টটি আছে এবং সেখানে খুব কম বাজেটে 2 BHK রয়েছে এবং রেডি টু মুভ। প্রায় 95% কিন্তু কাজ রেডি হয়ে গেছে। তো কীরকম রেডি হয়ে গেছে, কতটা রেডি হয়েছে, কী ধরনের প্রপার্টি, সমস্ত কিছু জানবো অবশ্যই প্রপার্টিতে এন্ট্রি করে। তা দেরি না করে এখান থেকে জাস্ট এগিয়ে গিয়েই বাঁদিকেই যাব, বাঁদিকেই গেলেই কিন্তু প্রপার্টি চলে আসবে। সেই প্রপার্টিতে প্রবেশ করে ডিটেলসটা আপনাদের দেখাবো। তো চলে আসুন, দেরি না করে আমরা প্রপার্টিতে এন্ট্রি করি, চলে আসুন। সাউথ ফেসিং ব্যালকনি। আর এই দেখুন, আমরা বিকালের দিকে দাঁড়িয়ে রয়েছি আর সূর্য ঢলে পড়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সাউথ ফেসিং ব্যালকনি, যেটা রিকোয়ারমেন্ট থাকে যারা ফ্ল্যাট সার্চ করছেন, ম্যাক্সিমাম সবাই চান সাউথ ফেসিং ব্যালকনিটা যেন থাকে। তো বিগ সাইজের একটা সাউথ ফেসিং ব্যালকনি, আর সামনে দিয়ে হচ্ছে রোড চলে গেছে। আর আমি যখন শুরু করেছিলাম রাজারহাট পুলিশ স্টেশনের সামনে থেকে, আর এই যে লোকেশানটা একদম পুলিশ স্টেশনের ঠিক ব্যাক সাইডেই কিন্তু রয়েছে এই প্রপার্টি। একদম রাজারহাট জাংশনে, রাজারহাট মেন প্রপার লোকেশানেই রয়েছে এই প্রপার্টি। এই প্রপার্টি থেকে আপনি যেমন ওয়াকিং ডিস্টেন্স, মেন যে বাজার, যে বাজারে দূর দূরান্ত থেকে লোক আসে, সেই বাজারটাই কিন্তু রাজারহাট মেইন বাজার, তার পাশেই রয়েছে প্রপার্টি। আর প্রথমেই যেটা দেখিয়েছিলাম পুলিশ স্টেশন, সেটাও রয়েছে কাছে। শুধু তাই নয়, এখানে একটা বহু প্রাচীন একটা মন্দিরও রয়েছে, কালীবাড়ি, রাজারহাট কালীবাড়ি মন্দির, সেটাও কিন্তু এখানেই রয়েছে। তো এরকম একটা দারুণ লোকেশান, আজকে দারুণ একটা প্রপার্টি দেখাচ্ছি। ছোট্ট একটা দারুণ একটা অ্যাপার্টমেন্ট কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি, যে অ্যাপার্টমেন্টটি রয়েছে রেরা অ্যাপ্রুভড, রয়েছে এসবিআই অ্যাপ্রুভড। মানে এরকম প্রজেক্ট খুব কম দেখবেন। সমস্ত কিছু কিন্তু আপনি পেপারস একদম পাচ্ছেন জেনুইন, পাচ্ছেন রেরা, পাচ্ছেন এসবিআই, অর্থাৎ পেপার নিয়ে আপনার কোনো টেনশন নেই। তো চলুন আমরা এবার আস্তে আস্তে যে 2 BHKটা আমি এখন দেখাচ্ছি সেটা একবার আপনারা দেখে নিন। সব থেকে বড় সাইজের 2 BHK আমি দেখাচ্ছি 989-এর। তো আমি প্রথমেই শুরু করলাম ব্যালকনি থেকে, এই কারণেই যে সূর্য ঢলে পড়েছে, আলোটা কমে যাবে। তো প্রথমে আপনাদের সাউথ ফেসিং ব্যালকনিটা দেখিয়ে দিই। তো প্রথমে শুরু এই জন্যেই করলাম ব্যালকনি থেকে। তো চলে আসুন, আমি এখন রুমে রয়েছি। একবার কাজ করব, সেটা হচ্ছে যেটা করব এবার, আমি শুরু থেকে শুরু করব, অর্থাৎ ফ্ল্যাটের এন্ট্রি ডোর থেকে শুরু করব। চলে আসুন। দেখুন, প্রত্যেকটা জিনিস দেখার মতো। কেন দেখার মতো? এই যে ডোরটা দেওয়া হয়েছে, দেখুন ডোরটা বোথ সাইড ল্যামিনেটেড, এবং ল্যামিনেশনগুলো কিন্তু খুব সুন্দর। যেমন কালার কম্বিনেশন, তেমন কোয়ালিটি, সমস্ত কিছুই কিন্তু ধরে ধরে করা হয়েছে। কেনই বা হবে না বলুন? রাজারহাটের একটা মানে খুব নামকরা প্রথিতযশা একটা ডেভেলপার, যাদের বহু কমপ্লেক্স রয়েছে, তারা একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট বানাচ্ছেন এবং প্রায় রেডির মুখে। কেননা এটা আমাদের কাছে বহু রিকোয়ারমেন্ট আছে, বা ডেভেলপমেন্ট যারা করছেন সেই ডেভেলপারের কাছেও প্রচুর রিকোয়ারমেন্ট থাকে, যাদের কম বাজেট কিন্তু একটা ভালো কোয়ালিটি তারা চাইছেন।
এবং ভালো ডেভেলপারের হবে এরকম একটা ফ্ল্যাট তারা চাইছেন, কিন্তু বাজেটটা ম্যাচ হচ্ছে না। সেই কারণেই এরকম একটা ছোট্ট একটা প্রজেক্ট, একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট, কিন্তু সমস্ত কিছু একদম প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন। তো এই হচ্ছে দরজা দেখুন, এক সাইডে এরকম টাইপের একটু ডিপ কালারের ল্যামিনেশন পেয়ে যাচ্ছেন, আর ব্যাক সাইডে এরকম একটা হালকা কিন্তু ল্যামিনেশন আপনারা পাচ্ছেন। আর এই ডোর লকগুলোও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ডোর লক রয়েছে এখানে। লকের কালারটাও খুব সুন্দর, স্টিল কালার। আর এই দেখুন আরেকটা জিনিস দেখায়, হ্যাভেলসের। আমি বলেছিলাম না সমস্ত কিছুই খুব প্রিমিয়াম কোয়ালিটির, প্রিমিয়াম সেগমেন্টে থাকবে। এই যে হ্যাভেলসের দেখতে পাচ্ছেন, আপনার সমস্ত ইলেকট্রিক্যাল ফিটিংস কিন্তু হ্যাভেলসেরই থাকছে। আর এই হচ্ছে এন্ট্রি ডোর। আমি এন্ট্রি ডোর এখানেই দাঁড়িয়ে রয়েছি। ফ্লোর প্ল্যানটা একটু আপনাদেরকে বোঝাবো। প্রথমেই বলেছিলাম 2 বিএসকে 989 স্কোয়ার ফিটের 2 বিএসকে, এটাই সব থেকে বড় সাইজের 2 বিএসকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে, এবং লিভিং কাম ডাইনিং এরিয়াতে দুদিকে দুটো বড় বড় উইন্ডো রয়েছে। একটা উইন্ডো রয়েছে এই কিচেনের, এখানে দেখুন একটা উইন্ডো রয়েছে, ওপরে এক্সজস্ট রয়েছে। আর এই হচ্ছে এল শেপের একটা কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি মনে করেন এই লিভিং কাম ডাইনিং এরিয়াটিকে আপনি সেপারেট করে দিতে পারেন, আপনি কিন্তু কিচেনটাকে একটু সাইডে রেখে এই জায়গাটাতে আপনি লিভিং স্পেস হিসেবে রাখতে পারেন, এই দিকটাতে আপনি ডাইনিং স্পেস হিসেবে রাখতে পারেন। আর ঠিক লিভিং কাম ডাইনিংয়ের বোথ সাইড, অর্থাৎ আমি বলতে পারি বাটারফ্লাই ফ্লোর প্ল্যান একটা রয়েছে, এই সোজা একটা রুম রয়েছে, আবার এই দিকে রয়েছে আরেকটি রুম। তো চলুন আমি একদম এন্ট্রি গেটের পাশেই যে রুমটি রয়েছে সেটা দেখাই। এই হচ্ছে রুম, আমি এই মুহূর্তে রুমের মধ্যে রয়েছি। অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফ্লোর প্ল্যান থাকবে, তাও আমি যেটা দেখতে পাচ্ছি খালি চোখে সেটা একবার আপনার দেখাবো। সেটা হচ্ছে 4x2 টাইলস রয়েছে। এই রুমের সাইজটা আমরা মোটামুটি আইডিয়া করতেই পারি, 1 2 3টে, অর্থাৎ 3 4 12 এদিকটাতে, আর এদিকটাতে 1 2 3 4 5, এদিকটাতে 10 কিন্তু একটু কম হচ্ছে, কারণ এই টাইলস পুরোপুরি নেই এখানে, 2 ফিট একটু কম হচ্ছে। তাহলে 12x9.5 কিন্তু বলাই যায় এই রুমের সাইজ। আর প্রত্যেকটা রুমের দরজা কিন্তু রেডি থাকবে, বোথ সাইড ল্যামিনেটেড করা থাকছে, এরকম দেখতে পাচ্ছেন পুরো রেডি। কিছু কিছু কাজ এখনো যেমন ফিটিংসের কাজ বাকি রয়েছে, দরজার এই লকটা যেমন লাগানো হয়নি, এগুলো কিন্তু কাজ চলছে, ইলেকট্রিকের কাজ চলছে, ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে, আমরা এই মুহূর্তে কিন্তু সেটাও দেখছি। তো খুব তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এবং এই রুমের সঙ্গেও রয়েছে ব্যালকনি। এটা বলা যায় যে 2 বিএসকে 2 ব্যালকনি পাচ্ছেন, 2 বিএসকে 2 ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, পুরো স্কোয়ার একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনি এখানে। এই হচ্ছে ব্যালকনি এই রুমের সাথে, এবং এই রুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা বিগ সাইজের উইন্ডো। আর এবার আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে চলে যাব সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, দেখতে পাচ্ছেন। এখানে থাকছে আপনার কোমোড, এদিকে থাকছে আপনার শাওয়ারের পয়েন্ট, এখানে কল, এখানে হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, এখানে থাকছে একটা বেসিন। এই জায়গাটাতে বেসিনের কিন্তু একটা প্রভিশন এখানে রয়েছে, অর্থাৎ আপনি কমন ওয়াশরুমের মধ্যে বেসিনের প্রভিশন পেয়ে যাচ্ছেন। আর আমি এবার সেকেন্ড বেডরুমে যাব। আর সেকেন্ড বেডরুমে যেতে যেতে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার টাইলস দেওয়া রয়েছে, এখানে 2টো পয়েন্ট করা রয়েছে। একটাতে থাকবে বাইরের যে বেসিন সেটা, এবং এখানে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন সেটাও কিন্তু এখানে রয়েছে। তো আপনারা যেরকমভাবে ইউজ করতে চান বা যেভাবে এই জায়গাটাতে আপনি তৈরি করতে চান, যেভাবে রাখতে চান সেইভাবেই রাখতে পারেন। পয়েন্ট দুটোই রয়েছে, যেটা খুশি আপনি করতেই পারেন। এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমে আপনি পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আমি শুরু করেছিলাম এই 2 বিএসকেটা, তার এই যে ব্যালকনি, এর সঙ্গে রয়েছে অ্যাটাচড ব্যালকনি, আর দুদিকে দুটো উইন্ডো, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এদিকটা পেয়ে যাচ্ছেন সাউথ, এদিকটা পেয়ে যাচ্ছেন ওয়েস্ট। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা একবার দেখি। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, যথেষ্টই বড় সাইজের অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। এদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, এখানে আপনি শাওয়ারের পয়েন্ট, এখানে কলের পয়েন্ট, এগুলো কিন্তু সমস্ত কিছুই এখানে রয়েছে। এখানে এই দিকটাতে থাকছে কোমোড। তো এবার যেটা করবো সেটা হচ্ছে একবার ব্যালকনিটা আপনাদের দেখাবো। আর প্রত্যেকটা দরজা কিন্তু অলরেডি কিন্তু ফিটিংস হয়ে গেছে। দরজার লক, এই লকগুলো এখনও লাগেনি, এগুলো খুব শীঘ্রই কাজ চলছে, এগুলোও কিন্তু হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যালকনি, যেখান থেকে শুরু করেছিলাম। সূর্য দেবতা এখনও রয়েছে কিছুটা, দেখতেই পাচ্ছি আমরা, একটু পরেই কিন্তু অস্ত যাবে। আর একটা জিনিস দেখানোর, সেটা হচ্ছে ব্যালকনিতে দেখুন পুরো টাইলস দেওয়া রয়েছে।
এই টাইলসের কাজ কিন্তু আপনাদের করতে হচ্ছে না, বিল্ডার কিন্তু সেটাও করে দিয়েছেন। তো এই হচ্ছে আপনার 989, যার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 32 lakhs। এছাড়াও আপনাদের যদি যাদের একটু বাজেট কম আছে, স্টার্টিং যেটা আছে সেটা হচ্ছে 26 lakhs থেকে কিন্তু স্টার্টিং আছে, সেই ফ্ল্যাটও আছে, সেটাও কিন্তু একবার আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলে আসুন, সেই সাইজটা একবার দেখাই। আর সেই ফ্ল্যাটে ঢোকার আগে একবার বলে দিই আপনাদের, প্রত্যেকটা ফ্লোরে 4টি করে ফ্ল্যাট আছে। এদিকে রয়েছে 2টি ফ্ল্যাট এবং ওদিকে রয়েছে 2টি ফ্ল্যাট। আমি যেটা দেখালাম 989-এর যে ফ্ল্যাটটি দেখালাম সেটা একটা রয়েছে। এছাড়াও কিন্তু আপনি 3টে সাইজ আরও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ টোটাল 4টে সাইজ পেয়ে যাচ্ছেন। তো তার মধ্যে থেকে যেটা কম বাজেটের একটা ফ্ল্যাট 2 BHK আছে সেটা দেখায়, যেটার প্রাইস হচ্ছে 26 lakhs। চলে আসুন, কেমন হবে সেই ফ্ল্যাটটা একবার দেখে নিই। এই হচ্ছে, আমি এন্ট্রি করলাম, লিভিং কাম ডাইনিং এরিয়া, সঙ্গে রয়েছে কিচেন, এদিকে একটা বিগ সাইজের উইন্ডো রয়েছে। বাইরের পরিবেশ কিন্তু অসাধারণ, পুরো গ্রিনারি। জানেন রাজারহাটে গ্রিনারিটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। আর এই হচ্ছে কিচেন, এল শেপের একটা কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে একটা বেডরুম, এই হচ্ছে বেডরুম, এটা হচ্ছে ইস্ট ফেসিং বেডরুম, এদিকটা ইস্ট ফেসিং বেডরুম পাচ্ছেন। এবার চলে যাব সেকেন্ড বেডরুমে। আর সেকেন্ড বেডরুমে যেতে যেতে এখানে দেখতে পাচ্ছি কমন ওয়াশরুম, এই হচ্ছে কমন ওয়াশরুম রয়েছে। এখানে বেসিন, বাইরের বেসিনের বন্দোবস্ত পয়েন্ট রয়েছে। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম, সেকেন্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, ওপরে রয়েছে লফট। প্রত্যেকটা বেডরুমের মানে প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে কিন্তু লফট রয়েছে, পাবেন। 989 যেটা ফার্স্ট দেখিয়েছিলাম সেখানেও কিন্তু ছিল লফট আপনার অ্যাটাচ টয়লেটের ওপরে। তো এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা একবার দেখুন। আর ব্যালকনির সামনে থেকে কি অসাধারণ একটা দৃশ্য, সামনে গ্রিনারি, প্রচুর গাছ, সামনে একটা লেক, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এবার আপনাদেরকে আরেকটি সাইজ দেখিয়ে দিচ্ছি, চলে আসুন। আর এবার একটা থার্ড 2 BHK দেখাবো, সেটার সাইজ হচ্ছে 908 স্কোয়ার ফিটের 2 BHK দেখাচ্ছি, এবং যার প্রাইস আসছে আপনার, এক সেকেন্ড আমরা ক্যালকুলেট করে নিই, এটা আপনি পেয়ে যাচ্ছেন 28 lakhs। 28 lakhsে পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটি, 908 এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। অনলি ফ্ল্যাট কস্ট পেয়ে যাচ্ছেন 28 lakhs। এর সঙ্গে এক্সট্রা কিছু চার্জেস রয়েছে, অ্যামিনিটিস চার্জেস রয়েছে। অ্যামিনিটিস কী কী আছে সেটাও বলবো। একটা অ্যাপার্টমেন্ট, ছোটো অ্যাপার্টমেন্ট হলেও প্রচুর অ্যামিনিটিস কিন্তু পাবেন এর সঙ্গে, সেগুলো সবই আলোচনা করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, ছাদও দেখাবো আপনাদের, ছাদ থেকে লোকেশনগুলো আপনাদেরকে বলবো। তো চলে আসুন, আমরা এন্ট্রি করছি ফ্ল্যাটের মধ্যে। আর এই হচ্ছে ডোরের কন্ডিশন, বোথ সাইড কিন্তু ল্যামিনেটেড দেখতেই পাচ্ছেন। এদিকে একটা ডিপ ল্যামিনেশন, এদিকে একটু লাইট ল্যামিনেশন কিন্তু করা রয়েছে। আর আমি এন্ট্রি করলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে, পাশেই কিচেন রয়েছে, এল শেপের কিচেন রয়েছে। কিচেনটাকে আপনি সেপারেটও করতে পারেন, এই জায়গাটাতে আপনি অ্যারেঞ্জমেন্ট করতে পারেন লিভিং এরিয়ার, অথবা ডাইনিং স্পেস হিসেবে কিন্তু আপনি ডাইনিং টেবিলটা এখানেও অ্যারেঞ্জ করে নিতে পারেন। যখন ফিজিক্যালি ভিজিট করবেন তখন এই জায়গাগুলো ঠিকঠাক আপনারা কিন্তু বুঝতে পারবেন। যদিও আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, তাও কিন্তু ভিজিট করার পরেই কিন্তু কীরকম ফ্ল্যাট হবে সেটা কিন্তু সামনে থেকে আপনি তখনই ভালোভাবে বুঝতে পারবেন। তো অবশ্যই ভিজিট করুন, অবশ্যই কল করুন। নিচে দেখতে পাচ্ছেন স্ক্রল হচ্ছে যে নাম্বারগুলো, এই নাম্বারটি 3টে নাম্বার আপনারা পাচ্ছেন, সেই নাম্বারে যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিন এবং ডিটেলস আরেকবার ফোনে জেনে নিন, ফ্লোর প্ল্যান সম্পর্কে, প্রাইস সম্পর্কে, তারপর লোকেশন সম্পর্কে, তারপর এসে ভিজিট করুন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 908 2 BHK, আমি লিভিং কাম ডাইনিং প্লাস কিচেন। এবার চলে যাব আমি একটা বেডরুম, ফার্স্ট যে বেডরুমটা আছে সেই বেডরুমটা একবার দেখে নেব। এই হচ্ছে ফার্স্ট বেডরুমে আমি প্রবেশ করলাম। আর বেডরুমের সাইজ যথারীতি আপনি এটা পেয়ে যাচ্ছেন 4 4 8 8 3 11, এদিকে 11 রয়েছে, 1 2 3 4 5, এদিকে রয়েছে 10 10/11 এই যে বেডরুমটি রয়েছে। এরপর চলে যাব সেকেন্ড বেডরুম, এই পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম, এখানে বাইরের বেসিনের প্রভিশন রয়েছে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমের যে সাইজ রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করি আপনাদের। 4 4 8 8 আর 10, এটাও প্রায় 11, এদিকটাতে 10 থেকে 11 রয়েছে। আর এদিকে রয়েছে 1 2 3 4 5 6 7 14 একটু কম হবে, 13/11 এরকম একটা সাইজ, বিগ সাইজের একটা বেডরুম কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আপনারা। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, ওপরে রয়েছে লফট, এবং
এখানে রয়েছে প্রপার ভেন্টিলেশন, অর্থাৎ দুদিকে দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ব্যালকনি, এরকম একটা বিগ সাইজের ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনি থেকে বাইরের দৃশ্য, বাইরের ভিউ কিন্তু অসাধারণ একটা ভিউ পেয়ে যাচ্ছেন, যেটা রাজারহাটেই সম্ভব। রাজারহাটে একদম প্রপার লোকেশন এটা, সেই লোকেশনে দাঁড়িয়ে এত সুন্দর একটা ভিউ। এছাড়াও আপনার ডেলি নিডসের জন্য যা যা প্রয়োজন আছে, জাস্ট এখান থেকে বেরোবেন, 100 মিটারের মধ্যেই সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। গ্রোসারি থেকে আরম্ভ করে, সবজি থেকে আরম্ভ করে, ব্যাংক, এটিএম, সমস্ত কিছু, স্কুল, কলেজ। এবং এই যে প্রজেক্ট দেখছেন, এই প্রজেক্টের একদম লাগোয়াই কিন্তু রয়েছে একটা ইংলিশ মিডিয়াম স্কুলও কিন্তু এখানে রয়েছে। তো চলুন এবার আমরা যেটা করব সেটা একবার আমরা ছাদে চলে যাব, ছাদ থেকে আমরা লোকেশনটা দেখব। তো ছাদে আমরা যাব, তার আগে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিফট। লিফট কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ প্রজেক্ট কিন্তু একদম ফিনিশিং এর দিকেই রয়েছে, মানে একদম রেডি হওয়ার মুখেই রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আপনারা যারা ফ্ল্যাট দেখছেন এবং কম বাজেটের মধ্যে ভালো অ্যাপার্টমেন্ট খুঁজছেন, যেখানে সমস্ত পেপারস আপনি ওকে পাবেন, এসবিআই অ্যাপ্রুভড পাবেন এবং রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট পাবেন, এরকমই একটা দারুণ প্রজেক্ট কিন্তু আজকে দেখাচ্ছি। আর যেটা চোখে পড়ার মতো জিনিস সেটা হচ্ছে সিঁড়িগুলো দেখুন, যথেষ্টই চওড়া সিঁড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রজেক্টের মধ্যে। এবার আমরা চলে যাব ছাদে, একবার ছাদটা আমরা দেখে নেব। তো চলে এসেছি ছাদে, ছাদের একটা পার্টে এসেছি, সেকেন্ড পার্টটাও দেখাবো। আর এই আপনি এই ছাদে বলছিলাম একটু আগে যে কী কী অ্যামিনিটিস পাবেন সেগুলো একবার আলোচনা করব। অ্যামিনিটিসগুলো এখানে যেমন আপনি পাবেন কমিউনিটি হল, এই ছাদেই থাকবে কমিউনিটি হল, এবং এছাড়া আপনার পাওয়ার ব্যাকআপ থাকবে। এছাড়াও আয়রন গার্ড যেগুলো থাকে মোটামুটি এই যে ডেভেলপার আছে তাদের যে কমপ্লেক্সগুলোতে থাকে, ঠিক এই অ্যাপার্টমেন্ট, ছোটো একটা অ্যাপার্টমেন্ট হলেও সেখানে কিন্তু অ্যামিনিটিসগুলো থাকবে। এক্সট্রা যেটা থাকবে সেটা হচ্ছে যেটা আপনার রুমের মধ্যে পাওয়ার ব্যাকআপ থাকে না, কিন্তু এখানে আপনি রুমের মধ্যেও পাওয়ার ব্যাকআপ পাবেন। যেমন আপনি একটা পাখা এবং আলোর ব্যবস্থা কিন্তু আপনি আপনার রুমের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এখানে তাহলে বলাই যায় যে আপনি সমস্ত জায়গায় পাওয়ার ব্যাকআপের অপশান কিন্তু থাকছে রুমের মধ্যে এবং রুমের বাইরে বা প্রজেক্টের চারি সাইডে, এবং লিফট, এগুলো কিন্তু আপনার পাওয়ার ব্যাকআপ থাকছে এক্সট্রা করে। পাওয়ার যদি কাট থাকে তাহলে কিন্তু পাওয়ার ব্যাকআপ এখানে আপনি সমস্ত জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন। আর কমিউনিটি হল, এরকম একটা ছোট অ্যাপার্টমেন্টের মধ্যে কমিউনিটি হল, সেটা কিন্তু ভাবাই যায় না। যে কোনো বাড়ির অনুষ্ঠান কিন্তু আপনি এই ছাদে কমিউনিটি হলেই কিন্তু করে নিতে পারেন, এবং এখানে কমিউনিটি হলটা তৈরি হবে, তার শেড দিয়ে এরকম একটা কমিউনিটি হল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ছাদে। এবার ছাদের ফার্স্ট পার্ট থেকে আমি সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পার্টে যেখানে যাব, আমি যে ফার্স্ট বেডরুমটা দেখিয়েছিলাম যে রাস্তার দিকে, সেই রাস্তার দিকেই কিন্তু আমি যাচ্ছি। আর ঠিক এই সামনেই, অপোজিটেই, মানে একদম তার এই সামনেই, মানে এটা হচ্ছে আপনার যে রাজারহাট পুলিশ স্টেশন তার ব্যাক সাইডে, এই সামনেই আছে পুলিশ স্টেশন। আপনি দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন তার সামনে দিয়েই 91 রুট গেছে। যে 91 রুট আপনার এয়ারপোর্ট কানেক্ট করছে, এখান থেকে এয়ারপোর্টের বাস 91 বাস সেটা কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও অটো সার্ভিস রয়েছে, প্রপার অটো সার্ভিস পেয়ে যাবেন, 15 মিনিটের মধ্যেই আপনি এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। আর এই হচ্ছে রাস্তা, আপনি এই রাস্তা ধরে বাঁদিকে গেলেই রাজারহাট মেন মার্কেটটা পেয়ে যাচ্ছেন, এবং ওখানেই রয়েছে প্রাচীনতম যে মন্দির, রাজারহাট যে কালী মন্দির, সে মন্দিরটাও রয়েছে। হ্যাঁ, আর কমিউনিকেশান নিয়ে আর বেশি কী বা বলবো, আপনারা জানেন রাজারহাটের কমিউনিকেশান দুটো মেন রোড রয়েছে, 91 এবং 211 বাস রুট। এই জাস্ট গিয়েই আপনি 91 পাচ্ছেন, তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন 211 বাস রুট। এছাড়াও এখানে এই মুহূর্তে রাজারহাট আপনারা জানেন গ্রোয়িং একটা এরিয়া এটা, কারণ আগামী দিনে সমস্ত বড় বড় প্রজেক্ট কিন্তু রাজারহাটে রেডি হয়ে যাচ্ছে। 2027-28 সালের মধ্যে এখানে বড় বড় আপনি শপিং মল থেকে আরম্ভ করে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন, কারণ হাই রাইজ অনেকগুলো প্রপার্টি কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হচ্ছে। দারুণ একটা লোকেশান, কিন্তু যারা হাই বাজেটে যেতে পারছেন না, খুব লো বাজেটের মধ্যে ভালো ফ্ল্যাট চান, এবং ভালো মিনস এরকম নয় যদি দেখতে ওপর থেকেই সুন্দর, সমস্ত কিছুই কিন্তু এখানে একদম প্রপার ওয়েতে পাবেন। পেপারস থেকে আরম্ভ করে আপনার যা যা মেটেরিয়াল যা যা ইউজ হচ্ছে সমস্ত কিছুই কিন্তু খুব ভালো কোয়ালিটির, কারণ একটা ভালো বিল্ডার, রাজারহাটের একটা নামকরা বিল্ডারই কিন্তু এটা তৈরি করছেন। তো এই হচ্ছে প্রপার্টির ডিটেলস। আর এই ছাদে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াশরুম তৈরি হচ্ছে, কারণ এই ওয়াশরুমটা হচ্ছে আপনার এখানে যে কমিউনিটি হল হবে তার জন্য। তো এই মুহূর্তে আর যেটা বাকি থাকছে সেটা হচ্ছে এই যে টোটাল ছোট অ্যাপার্টমেন্ট হচ্ছে, তাহলে কতগুলো ফ্ল্যাট এখানে থাকছে আপনাদের মনে কোশ্চেন রয়েছে। টোটাল এখানে ফ্ল্যাট থাকবে 18টা, প্রত্যেকটা ফ্লোরে 4টে করে, 4 4 16, আর নিচে 2টো আপনার ফ্ল্যাট থাকছে, সেগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে।
তো টোটাল 18টা ফ্ল্যাটের মধ্যে এই মুহূর্তে খুব বেশি ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল নেই। ফ্ল্যাট একদম রেডির পথে, আপনারা জানেন রেডি হলে কিন্তু ফ্ল্যাট অ্যাভেলেবিলিটি থাকে না, বেশি অপশানও আপনারা পাবেন না। এখনও পর্যন্ত যে কটা অপশান রয়েছে খুব ভালো ভালো অপশানই রয়েছে। দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নিচে দেওয়া যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারের মধ্যে থেকে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন। তো আজকের মতো এখানেই শেষ করবো। আর শেষ করার আগে যেটা অবশ্যই বলবো সেটা হচ্ছে ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।